শুভ, আমার ঘরটা কোথায় একটু দেখিয়ে দে তো। ক্লান্ত লাগছে খুব, একটু ঘুমোতা। ওই তো মা, মেহমানদের ঘরে। তুমি থামো তো। মা, আপনি আমার সাথে চলুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। এটাই আমার ঘর, আজ থেকে আমি এখানেই থাকবো। জি মা, মেঝেতে একটা চাদর বিছিয়ে দিচ্ছি, আপনি শুয়ে বিশ্রাম নিন। ঠিক আছে মা, দাও। মেহমানদের ঘর থাকতে তুমি মাকে ওই ভাঙ্গা আসবাবপত্র রাখার ঘরে থাকতে দিলে? তো আর কি করব, 2 দিন পর পর আমার বাবার বাড়ির লোকেরা এখানে বেড়াতে আসে। তোমার মা ওখানে থাকলে ওরা কোথায় থাকবে? কিন্তু মার ওখানে থাকতে কষ্ট হবে না? কিসের কষ্ট? ছেলের এত সুন্দর বাসায় থাকতে পারছে, সেটাই তো তার কপাল, কোনো কষ্ট হবে না। আচ্ছা, ওসব বাদ দাও। মা রাতে কিছু খায়নি, তাকে কিছু খেতে দাও। এখন মাকে কি খেতে দেবো আমি? রাতের রান্না তো আমি আগে ভাগেই করে রাখি। তোমার ভাই যে হুট করে বিকেলে এসে তোমার মাকে রেখে যাবে, সেটা জানতাম। কিছু নেই এখন মায়ের খাওয়ার মতো, নতুন করে মায়ের জন্য আর কিছু রাখতে পারবো না। খেয়ে দিয়ে শুয়ে পড়বে এখন, চলো। ঠিক আছে, চলো। শুভ, তোরা কি রাতে খাস না? আমাকে ডাকলে না যে, খুব খিদে পেয়েছে আমার। খাই তো মা, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য কিছু আনছি। কি হলো, মা তোমাকে ডাকছে কেন? মার নাকি খিদে পেয়েছে, কোনো খাবারই কি বাঁচেনি? দুপুরের একটু বাসি ভাত আর তরকারি আছে, ভেবেছিলাম সকালে বিড়ালগুলোকে খেতে দেব। কি আর করার, ওগুলোই দাও। বাবা, এনেছিস? হ্যাঁ মা, এই নাও ভাত তরকারি। আসলে হয়েছে কি, তুমি যে আসবে তা তো আমরা জানতাম না, তাই তোমার জন্য তেমন কিছু রাধা হয়নি। এই দুপুরের বেঁচে যাওয়া ভাতটুকু খাবে? কোনো সমস্যা নেই। আচ্ছা মা, তুমি খাও, আমি ঘুমোতে গেলাম। পরের দিন দুপুরে খাওয়ার সময় শুভর বউ শুভর মাকে অল্প একটু ভাত আর তরকারি খেতে দিল। আর বলবেন না মা, চাল ডাল তরকারির দাম খুব বেড়েছে, বাজার করে কুল পাচ্ছি না। তার মধ্যে ঘরের সদস্য যদি আরো বেড়ে যায়, কেমন হিমশিম খেতে হয় তা তো বুঝিনি। হ্যাঁ, তা তো বুঝি। মা, আমি আরেকটা মাছের টুকরো খাবো।